সুবিধাযুক্ত ডকুমেন্টস নথিপত্র হয়ে যাবে। এবং তারপরেও আপনার আছে বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলো বললাম, তার সাথে সাথে আরও যে বিষয়গুলো প্রশ্নগুলো আমাদের মাঝে আসছে, বিশেষ করে আমার সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের, যারা অনেক সময় দেখেন নামের পরিবর্তন, হক, ইসলাম, মোল্লা, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা দেখছেন এবং বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মতো আইনজীবী ভাইদের কাছে আসে। তাদেরকে আমরা বলি সুষ্ঠু এবং সময় থাকতে সেগুলো ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটের মাধ্যমে সেই দলিল, পর্চা, নাম, ভুল, ঠিক যেগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে করে সেই কাগজগুলো ঠিক করে রাখুন। অনেক সময় কি হয়েছে, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিয়ে দেওয়ার সময় ছেলে বা মেয়ের বয়স যদি কম থাকে, সেটা কাজী অফিসে গিয়ে হোক বা কোর্টে গিয়ে হোক, 16 আছে ওটা 18 লিখে বিয়ে দিয়ে দিয়েছে। এবং অনেক সময় মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছে, হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে। তো এই যে নামের নামের যে সমস্যাগুলো আপনাদের কাছে থাকবে, সেগুলো আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জুডিশিয়াল ম্যারেজ রেজিস্টার এবং কাজী অফিসে গিয়ে সেই ডকুমেন্টসগুলো তৈরি করবে। 15টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা যদি আপনাকে চিহ্নিত করে যে আপনি সেই পূর্বপুরুষদের সাথে আপনার সাথে মিল আছে, তাহলেই কোনো রকম চিন্তার বিষয় নেই। আর এনআরসি নিয়ে অনেকেই বলছে যে ভয় খাওয়ার বিষয় নয়, এনআরসি নিয়ে গুজব ছড়াবেন না, এনআরসি নিয়ে এই করবেন না, ওই করবেন না। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলি, এনআরসি নিয়ে গুজব ছড়ানোর বিষয় নেই। আমরা যে সমস্ত মানুষেরা এনআরসি বিষয়ে আলোচনা করছি, সেটা শুধুমাত্র সচেতনতার জন্য এবং আগামী দিনে বিপদ থেকে মুক্ত করার জন্য এটা বলছি। এতে আমাদের কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই। তাই সাধারণ মানুষ শুধু এনআরসি নয়, যে কোনো ক্ষেত্রে আমরা ভারতীয়, আমাদের কাগজপত্র আমরা ঠিক করে রাখবো, এটা আমাদের দায়িত্ব। আর আরেকটা যে সমস্যা আছে, যে কথা আমি বলছিলাম, যে ধরুন আমার বাবা মা হজেও যায়নি, জমিও কিনেনি, আরও কোনো কিছুই কিনেনি, কিন্তু এখন গিয়ে যদি আপনারা সেই আপনার আব্বা আম্মার বা বাবা মায়ের বিবাহটা রেজিস্ট্রেশন করেন, তো অনেকে প্রশ্ন হতে পারে, আমার বাবা তো 50 বছর আগে বিয়ে করেছে, তো আজকে রেজিস্ট্রেশন করে কি করবে? তো দেখবেন রেজিস্ট্রেশন অফিসে বা রেজিস্টার্ড অফিসে বা কাজী অফিসে বিয়ের তারিখ এক থাকে এবং বিবাহের দিনের যে বিষয়টা থাকে, রেজিস্ট্রেশনের ডেট আলাদা থাকে। তাই আপনারা বিভিন্ন রকম মাধ্যমে, বিভিন্ন লোকাল আইনজীবী আছে, অ্যাডভোকেট আছে, অফিসার আছে, যারা এই বিষয়ে জানে, তাদের কাছ থেকে জেনে অতি দ্রুত নিজের কাগজপত্রগুলো সময় থাকতে ঠিক করে নিন। এটা আমার বিনম্র আবেদন। আরেকটি যেটা ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সকলের বিনয়ের সাথে করজোড়ে জোড়হাত করে অনুরোধ করব, আপনারা জানেন নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে, যেই নির্দেশিকার দরুন আপনাকে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রথমে ডেট ছিল, তারপরে সেটা বেড়ে 15 অক্টোবর পর্যন্ত ডেট হয়েছে। এই ডেটের মধ্যে আপনার